তাকি দে এমনে যা। এখন বুকি চুকি ওয়াজ করার যুগ নাই, এখন হাদিস কোরআন নম্বর দিয়ে করতে হইব। বুয়া করার কোন সুযোগ আসেনি। কোরআন 90,000 জোরাইছে না আঙ্গ দেশে একটা 30,000 জাহির হইল। ও মা গো 30 গো হাজার বাতেন গো রইল গো মা গো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি আসেনি। কোরআন আঙ্গ ইয়ানে আছে, হাতে আরো 60,000 আছে। তো কয়টা কেউ জানে না, রাব্বানি আল্লাহ জানে। তা আল্লাহ জানে, তুই জানো সাত, তো তুই সিটারি ইডি কিনলে করস। আসেনি। নবীরে আমরা দেখি না, নবীরে 1,25,000 সাহাবি দেখছি। হ্যাঁ, তারা কোনোদিন কইসিনি মরণকালে ঢোলবাসী বাজাইও তরিকার বাইও, কইসিনি। এটা জাল নোট, কি নোট। এখন 2 নম্বরই কথা কই, ফার ফাইবার কোন সুযোগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যাই আমল করো আর না করো, তারা কথাটা বললে গুগল সার্চ দিয়ে চাইব, অসংখ্য কোরআন হাদিসের আয়াতগুলা হাদিসগুলা কোটি কোটি আল্লাহ রসুলের হাদিস বাতাসে বাসতেছে গুগলে। তো আমার এই কথাগুলো আপনারা একটা শব্দ সার্চ দিলে শু করিয়ে নেব। তো প্রায় 40 রকমের মাছ দিছে। কয় রকমের? মায়ের কথা তো শুনতি নো আইসত বেহেশতের ওয়াজুন বেল্লাই হুরের গল্লবে কেনে বিয়ে হইব। আই তো চিনি সিটিং এর করে, তোকে সিটিং এর করে লাইন করি বেল্লাই এরকম সিটিং আল্লাহ বানাইছে। আমিও তারে না রে কই ঠিকে ওষুধ বেশি ভাই, ঠিক নি রে ভাই। হরে যাই হিসাব করিস, ফখরুদ্দিন ভাই যে কথাগুলা কইছে হেমিয়ার কথাগুলার ওজনটা মিলেস আর 8টা মিলেস 90 আর 10। কি গরম জাতি তো বুটমুড়ি খাই না বাটি। আয় যদি হাজি হেদারে কান্দালের 3 গ্লাস ওয়া খাজুর খাবাই দি, 1 গ্লাস মাখন খাওয়াই দি, ডিমের প্রোটিন 2 ছাক খাওয়াই দি, 2টা সিনা আসে ডিমা সিদ্ধ করে খাওয়াই দি, বেলের শরবত এলমোরা 1 গ্লাস যদি খাওয়াই দি, দুধ 1 গ্লাস খাওয়াই দি, ইস্তার করে যদি দি, বুড়িয়া মাগরি ভরিয়ে মুখের ইয়ে করবা, কিতে খাইলাম কি তো জানা তো নরে ন। কিন্তু মালজিটা খাওয়াই দিছি 18 ঘন্টার ক্লান্তি যাই বেডা বেডা স্ত্রী সহবাস করার পর্যন্ত মেডিসিন ভরে দিছি। কিন্তু হাতে তো বুটমুড়ি খাই না, হাতে যদি 1 বল বুটমুড়ি আহার যদি হাঁসগা হুনা মরিস বাজি করে যদি দি হেঠারে যদি খায়, আল্লাহ আফসারি রে বাতে হতে খাইছিস আল্লাহ, এতে কোথায় কোথায় আল্লাহ এতে টোড়া এত বড় গেছে। ওহো আল্লাহ খাইছি, আসলে কিতা খাওয়াইছি তোরে হরের দিন দিনের 2টো পর্যন্ত পায়খানা করিনি হেড তো বার নন পর্যন্ত শান্তি নেই। এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরা খাইতিস বুট মুড়ি, আই কেমনে তো করে বানানা খাওয়াইতাম। ফখরুদ্দিন ভাই পুরাই 1 ঘন্টা 15 মিনিট আই তো শুনছি ওয়াজ, এন্দে আল্লাহকে যা কাবজাত করছো তাই কিন্তু ওয়াজের দিকে কানা ছিল একরেট ওয়াজ। এইভাবে আহালুল্লাহ আহালে হক গুলার ওয়াজ নাই। এই সিস্টেম করে কিছু বংবাং করে আসাইতে আরে এ করতে আরে হিগুড়ি রে কপ্টার দিয়ে না, কপ্টার কপ্টার দিয়ে নে বিবেক কুত্তা বলছো তো তোকে আজুড়া আল্লাহ আজুরা গো আল্লাহ আঙ্গ বিবেক কুত্তা কমাই মতক মুতা বন্ধ হইতো নি জানি আসিচ্ছা তাহলে ওয়াজ শুনবি নি। শুনতে চাইলে আমি হারা রাত শুনেতে রিম 7টাতে আর ক্লাস সকালবেলা শৈল্য পিক আপ আছে, একদম ব্যাটারি ফুল চার্জ আছে। 1 সপ্তাহ প্রোগ্রাম আসিল না এইভাবে সিভিলে হাঁকে হাঁকে খন্দত লই যাইবে। তোমরা ওই বাদে মাগরিব বাদে আসর কিলে দাওয়াত দাও, কোনো লাভ নাই। এইভাবে আনুক্কে আনুক্কে দাওয়াত দিবি, মাল গোড়ান তো দিতে পারবে। আমিন কয় না। আচ্ছা হেলাকুলা কম এইভাবে গুগলে লিখলে চলে যাইব। পূর্ববর্তী উম্মতদের কেন ধ্বংস করছেন বাংলাতে লিখলে শু করবেন না, এটা টপিক্সটা আরবিতে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আমি জমা করছি। এই পুরাটা আলোচনা করতে সুন্দর করে যদি করি 1 মাস লাগবে। লেখছি কিন্তু ফিসটা সৌগা কোগা, এই জন্য কিছু টেকনিক্যাল এই বিজ্ঞানটা নেওয়ার জন্য।
আমার স্মরণ করিবা তোমরা ইনশাল্লাহ 100 বছর পর। আমিন ক। সেই ঘটনা আমি ঘটাই গেছি ইনশাল্লাহ, যদি পৃথিবী ঠিক থাকে। না আর লাভ নাই। তো আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা ফাকুল্লান আকাজনা বিজামবিহি, আমি সব ডিরে ধরছি, ফাকড়াও করছি তাদের গুনার কারণে। ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবান, কারো করে হত্তর মেলায় সাইজ করছি। অমিন হুম্মান আখাযাতহু সাইহা, কারো করে ঠাডা মারি শব্দ, বোমা মারি ঠাস, আসমান থেকে এভাবে বোমা মারি শেষ করে দিয়েছি সাউন্ড গ্রেনেড দিয়া। ওমিন হুম্মান খাসাফনা বিহিল আরদা, আর কারো করে জমিন দশাইয়া ভূমিকম্প দিয়ে সাইজ করছি। ওমিন হুম্মান আগরাকনা, আর কারো করে আমি ডুবাই মারছি। ওয়ামা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের প্রতি জুলুমকারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেকে উপরে জুলুম করছে। ভাইও, আমার কলিজার ভাই, আরাবিয়ান কান্ট্রিতে আমার ভাই অনেক রাষ্ট্র গেছে। আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ। সৌদি আরব এই যে 14 সালে প্রথম যাই আল্লাহ রসুলের হাদিস পড়লাম, মুরু যাও আন হারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে এই আরব বিশ্ব সবুজের সমারোহ জোয়ার বাটা না হয়। একটা মানুষ নির্ঘাত আল্লাহ রসুল না হলে এসব কথা কইতে পারে না। সুবহানাল্লাহ করে। তোরা মনে করতে আর সারা মুসলমান ওই আলেম ওই হুজুরের ভালোবাসে, আল্লাহর কসম। আমি যদি একজন সাধারণ মানুষ হইতাম, অমুসলিম হইতাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতাম যদি তার এই বাণীগুলো আমি বুঝতাম। একটা অবাক করা মানুষ, মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে উপরের অংশে দেশটা, 54 ডিগ্রি তাপমাত্রা। আল্লাহ রসুলের 1500 বছর হয় গুজারি গেছে, যেখানে ফ্লাইওভার, যেখানে ফাতর আর ফাতর, নিচে মনে হয় যেন নদীর মতো দেশ, নিচেও ফাতর, সাইডেও ফাতর, উপরেও ফাতরের পাহাড়। আমি আল্লাহ রসুলের এই হাদিসটা খেয়াল করছি, আমার কাছে মনে হয় যেন লাগছে কোটি কোটি বছর আগে এগুলা সম্ভবত পৃথিবীর সৃষ্টি থেকে নদী আল্লাহ বানায় রেখেছি। এখন 14 সালে হজ করতাম, যাই এখন 21 সাল 22 সালে গেলাম, প্রত্যেক বছর যাই, সবুজের সমারোহ হয়ে গেছে মেঘ। গত বছর গেলাম তায়েফে, দেখলাম রোদ ফাত করে শিলা বৃষ্টি পর্যন্ত হয়েছে, শিল বোল্ডেজার দিয়ে রোড পরিষ্কার করেন। পুরা সৌদি আরব সবুজ, ফুল ফল ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। গত সপ্তাহ, কোন সপ্তাহ, দুবাই, একই দেশ, এটা তো জাজিরাতুল আরব কয়, পুরা দেশ ডুবা লাইছে। হ্যাঁ, তারা খাড়ো বাসি বাসি ওই বাড়ি হয়ে বাড়িতে যায়। আল্লাহ দেখাই দিছে খেলা। অথচ হাদিসিটা তারা পড়ে তাদের দেশের নবী, বিশ্বাস করতে তো কষ্ট হয়, কি রে এত উপরে কেন হানি আইব। আল্লাহ আসি দেখা দিছে। আলাইন পর্বতে তো গেছেন দুবাই, রসুল খিমাতে গেছেন, দেখছেন না আলাইনটা তো 6-7 কিলোমিটার উপরে। হি এন্তু যদি ফানির ফেসার মারে, দুবাইয়ের বাসা টাসা এনে ফেসার এতে এনে ঠেটে এনে সোজা করে গেলে 5 মাইল উপরে তো ফানির ফেসার দিলে বেড়া কি এর বুরুজার খলিবে বেড়া, টাইম আছে নি পাত্তা দিবার। তো আমার কত হলো নবী কেমনে এসব কথা কয়, উনি তো এগুলা দেখেন, মেঘও দেখেন, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। তাইলে সেদিন ওই আজাব গুলাতে ভাইবি, গ্রিস সাহারা মরুভূমি থেকে 1000 মাইল দূরে, সাহারা মরুভূমির বালু এতগুলো সাগর টপকাইয়া চলে গেছে গ্রিস, হিয়ানো যাই পড়ে লাগছে বালু, এগুলা ধোঁয়া, কিচ্ছু না। দুবাই এখন ধোঁয়া, দোকান মুবিন, ধোঁয়া ধোঁয়া এখন। মানুষের যখন আল্লাহ মাস শুরু করে দিব, তুই মনে করস তোর লগে কি অন আল্লাহ হারবো নাই, করোনা বাইসাব দিলে তুই টিকা বরি দিয়ে সার গিয়া, তো তোর লগে হারবো কেন? তোরে যে ঘটনাটা ঘটাইবো আল্লাহ, তুই কল্পনাও করি কুলে তিন, এই সেই জামানা, এই সে হয়তো এটাই শেষ ওয়াজ। কি রে কয় আফসার হিসাব, হয়তো আর আয়োজন হবে না। কিছু কথা শুনে নাও, নিয়ে যাও, হৃদয়ঙ্গম করো। এই মুহূর্তটা, এই ঘন্টা যদি কবুল হয়, হয়তো আমরা নাজাতের লাইন হয়ে যেতে পারে। পড়ি আমরা আমিন। তো এখন